নমস্কার বন্ধুরা, আমি সুমিতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ টক কুলের আচার। টক ঝাল মিষ্টি কুলের আচার। এই কুলের আচার আপনি বাড়িতে কিভাবে বানাবেন এবং কিভাবে সংরক্ষণ করে কয়েক বছর রাখতে পারবেন তা আমি আজকে বলবো। তো চলুন জেনে নিই কিভাবে আমি বাড়িতে কুলের আচার বানাই। তো তার জন্যে লাগছে কুল, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, চিনি, অল্প গুড়, ফোড়নের জন্যে লঙ্কা, জিরে, ধনে, ফোড়ন, হলুদ। আমি গরম করে প্যান, তাতে দিয়ে দিব গোটা জিরে, গোটা ধনে, ভালো করে আমি ভেজে নিব। খানিকক্ষণ ভাজার পর আমি তাতে দিব শুকনো লঙ্কা। এবার পরিমাণটা যে যেমন ঝাল খেতে চাইবে ওই হিসেবে আমি ভালো করে ধিমে আঁচে আমি গোটা মশলা ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলার কালার কত পরপর চেঞ্জ হতে আসে। মশলাগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমার মশলা প্রায় ভাজা হয়ে এসছে। পরপর মশলার কালারটা চেঞ্জ আসছে। এবার আমি মশলাটা সরিয়ে রাখবো আর একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিব সরিষের তেল। এখানে আমি 50 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তাতে দিয়ে দিব প্রথমে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা এবং নাড়াচাড়া করে নেব। তাতে দিয়ে দিব শুকিয়ে রাখা টক কুল। আমি এখানে 3-4 দিন ধরে শুকিয়ে রেখেছিলাম রোদে টক কুল। তো এই কুল আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার কুলের পরিমাণ হিসেবে আমি 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। তো ভালোভাবে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিয়েছি গুড় আর দিয়ে দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো চিনি। এবার আপনি মিষ্টিটা যে যেমন খেতে চাইবে সেই হিসেবে এবার অনেকটা দেখুন আমার জল বেরিয়ে গেছে কুল থেকে এবং ফুটটা বেশ ভালোভাবেই উঠেছে। এরপরে আমি দিয়ে দিব গরম মশলা, যেটা ওটা গুঁড়ো করে রেখেছিলাম। ওই গরম মশলাটা উপরে আমি ছড়িয়ে দিব। আমি একটু আদা ভাঙা করেছি, আপনারা চাইলে প্লেনও করতে পারেন। আসলে এইভাবে ভাঙলে মুখে পড়লে মশলাটা আচারটা আরও সুন্দর খেতে লাগবে এবং স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবং ভালোভাবে আমি মশলাটা কুলের আচারের সাথে ভালোভাবে মাখিয়ে দিব। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কুলের আচারের কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা বাড়িতে কয়েক বছর ধরে রাখতে পারেন কুলের আচার। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে রেসিপিটা। তো আমাকে জানাবেন কেমন হয়েছে কুলের আচার। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে,
খুব লোভনীয় একটি রেসিপি এটি। তো ধন্যবাদ বন্ধুরা।